হ্যালো বন্ধুরা, অনিতা ভিলফুড কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে, ভেটকি মাছের পাতুরি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে নিয়ে নিচ্ছি জল কিছুটা, নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লবণ। জল আমি একটু বেশি করে লবণ দিয়ে নিলাম। দিয়ে দেবো লেবুর রস। বন্ধুরা, লবণটা আমি ভালোভাবে জলে গুলে নিচ্ছি, আপনারাও ভালোভাবে জলে গুলে নেবেন। এতে লবণটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে, আর লেবু রসটা দেওয়ার কারণে একটা ভেটকি মাছে একটু গন্ধ থাকে, তাহলে লেবু রসের জন্য সেই গন্ধটা কেটে যাবে। দেখুন আমার লবণটা এখানে ভালোভাবে গুলে গেছে। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। মাছটা ভিজতে দিয়ে আমি এখন একটা মশলা বানিয়ে নেব। মাছটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কিছুটা আদা, নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। বন্ধুরা, মশলাটা এখানে আপনারা শুকনো শুকনো করার চেষ্টা করবেন। এদিকে আধ ঘন্টা পর আমি চলে আসলাম মাছের কাছে। মাছগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কেমন ঘোলা হয়ে গেছে। আমার মাছগুলো সব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে জল চিপড়ে তুলে নেব। জলটা খুব ভালোভাবে চিপড়ে নেবেন আপনারা, জল যেন একদম না থাকে। যদি জল থেকে যায় আর মশলাটা যদি নরম হয়ে যায় তাহলে মাছে ধরবে না মশলাটা। মাছগুলো সব আমার চিপড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালা থেকে মাছগুলো একটা বাটিতে নিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মেখে নেব। বন্ধুরা, মাছটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি মাছটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আরেকটা মশলা করে নেব। পাতুরির মেন যেটা মশলা নিয়ে নিচ্ছি, এখানে আমি 1 চামচ চারমগজ নিয়ে নিচ্ছি, পোস্ত নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার আমি কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে। এই যে ঠিক এমনভাবে করবেন মশলাটা, যেন বেশি জল না হয়। এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, একটু বেশি করেই দেবেন। পাতুরিতে তেল বেশি না হলে ভালো লাগে না একদম। এখন আমি এই সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি পাতুরির জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো একটু আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়েছি এই কারণেই যে কলা পাতাগুলো নইলে ফেটে যেতে পারে ভাজ করার সময়। এখন আমি 1 পিস মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা দিয়ে ওখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল। এখন আমি পাতুরিটা ভালোভাবে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কীভাবে পাতুরিটা মুড়ে নিচ্ছে। সুন্দর করে পাতুরিটা মুড়ে এবার ভাজ দিয়ে নেবেন দুদিক থেকে। আমিও দুদিক থেকে ভাজ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটা পাতুরি কিন্তু আমার মোড়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি মুড়ে নেব। দেখুন বন্ধুরা, সব পাতুরিগুলো আমার ভালোভাবে মোড়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পাতুরিগুলো কড়াইয়ে দিয়ে দেবো। দেখুন সব পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট জাল করে নেব মিডিয়াম আছে। বন্ধুরা, আমি চলে এসেছি 15 মিনিট পরে পাতুরিগুলো উল্টে দেওয়ার জন্য। হ্যাঁ, পাতুরির এদিকটা দেখুন হয়ে এসছে। এবার আমি আবার উল্টো পিঠটা। বন্ধুরা, চলে এসেছি আবার কিছুক্ষণ পর। দেখুন এটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা একটা থালায় নামিয়ে নেবো। এখন আমি একটা থালা নিয়ে নিচ্ছি, ওকে একটা পাতুরিগুলো নামিয়ে নিচ্ছি। সব পাতুরিগুলো আমার নামানো হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভেটকি পাতুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা পাতুরি খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পাতুরিটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।